একদম ছোট্ট করে প্লাস্টিকের মুখটা একটুখানি কেটে নেব। এবার আমরা পাঁপড়টা দেব। একদিকে হলুদ দিয়েছি, এবার আমি লাল পাঁপড়টা দিচ্ছি। বাতাসার মতন করে পাঁপড়গুলো দেবে। দেখো আমাদের সাবুর পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে, একদম লাল নীল সবুজ। দেখো কত সুন্দর পাঁপড়গুলো তেলের মধ্যে দিয়ে দিলেই একদম সুন্দর কত সুন্দর পাঁপড় ভাজা হচ্ছে, একদম কালারফুল। বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। একদম মেলা থেকে কিনে আনা পাঁপড়, একদম মচমচে হয়েছে। তো তোমরা এইভাবে তৈরি করতে পারবে, একদম পারফেক্ট হবে। নিয়ে নিয়েছি সাবুদানা। তো আজকে বানাবো সাবুদানা দিয়ে পাঁপড়। তার জন্য আমি পরিমাণ মতো সাবুদানা নিয়ে নেব। 1 কাপ নিয়ে নিলাম। তো আজকে আমরা যে পাঁপড়টা বানাবো সেটাতে কোনো ভেজানোর দরকার নেই, এটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। তো চলো গুঁড়ো করে নিয়ে আসি। আগে সাবুটাকে গুঁড়ো করে নেব, অল্প অল্প দিই। দেখো আমাদের সাবুদানাটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এরকম সুজির দানার মতন গুঁড়ো হবে, পুরোপুরি গুঁড়ো হবে না। তো এটাকে আমরা নিয়ে নেব, এটা দিয়ে পাঁপড়টা তৈরি করব আজকে। তো কোনো রকম ভেজানো ছাড়াই আজকে গুঁড়ো করে পাঁপড়টা তৈরি করব। 2-3 ঘন্টা ভেজানোর কোনো দরকার নেই। এটাকে আমরা গুঁড়ো করে নিলাম, এবার দিয়ে দেব কড়াইতে। এবার এর মধ্যে মেপে মেপে জল দিতে হবে। 1 কাপ 2 কাপ, প্রথমে 2 কাপ জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব, যেন দলা বেঁধে না থাকে। ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু উনুন জ্বালিনি এখনো পর্যন্ত, আমি আগে মিশিয়ে নেব তারপর উনুন জ্বালবো। 2 কাপ জল দিয়েছি, এবার আরো 4 কাপ জল দেব। 3 কাপ, 4 কাপ দিলাম। কত জল দিতে হবে? 6 কাপ। এখনো 2 কাপ দিতে হবে, এটা আমি জাল দিতে দিতে দেবো। মোট 1 কাপ সাবুদানা দিলে 8 কাপ জল দিতে হবে। এটা মেশানো হয়ে গেছে, এবার আমরা এটাকে জাল দেব। ছড়িয়ে দিয়েছি, এবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে আবার নিচে লেগে যাবে। সাবুদানা নিচে কিন্তু বসে যায়, এটাকে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। এবার এটাই হচ্ছে কাজ, নাড়াচাড়া করে এটা ঘন তৈরি করতে হবে। আরো 2 কাপ জল যেটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম, তাহলে মোট 8 কাপ জল দেওয়া হলো। সাবুর পাঁপড়ের জন্য কিন্তু সাবুটা আস্তে আস্তে ঘন হয়ে গেল, আর সাবুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো ট্রান্সপারেন্ট লাগছে একদম। আর একটু করতে হবে। পাঁপড়ের সাবুর পাঁপড় কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে সাবু জাল দিতে দিতে। আর দেখো গায়ে গায়ে কত সুন্দর এই মানে এ মতন ছাড়ছে, পাঁপড়ের মতন কত সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে। তখন বুঝতে হবে পাঁপড়টা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু প্লেটে ফেলে দেখাবো, একটু প্লেটে রাখি, তারপর ঠান্ডা হলে এটাকে দেখাবো। এটা যদি পড়ে যায় তাহলে আরেকটু জাল দিতে হবে। এবার থালাটা এরকম হেলিয়ে দেখতে হবে, দেখো জলের মতো গড়িয়ে আসছে, তাহলে কিন্তু আরেকটু হবে, আরেকটু হবে, একটু পাতলা আছে। দেখো এটা আমি ফেললাম, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কিন্তু নিচের দিকে গড়িয়ে আসছে না। তার মানে আমাদের সাবুটা সিদ্ধ হয়ে গেছে এবং পাঁপড় তৈরির জন্য রেডি। নামিয়ে নেব, আলাদা পাত্রে আমি নামিয়ে রাখছি। দেখো আমাদের সাবু কিন্তু এখন ঠান্ডা হতে রেখেছি। তো এটা পাঁপড় বানানোর জন্য এটাকে পুরোপুরি আগে ঠান্ডা করে নিতে হবে, তারপর এটা আমরা পাঁপড় বানাবো। দেখো আমাদের কিন্তু এই যে সাবুর পাঁপড়ের জন্য সাবুটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তোমরা চাইলে কিন্তু এটা যদি ব্রত বা উপবাসের দিনে করো তাহলে সন্ধক লবণ দিয়ে দেবে, তাহলে কিন্তু এটা খেতে পারবে। এবার পাঁপড়টা একটু কালারফুল করার জন্য এখানে আমি একটা বাটিতে একটু লাল কালার দিয়ে দিলাম, একটা বাটিতে দিয়ে দিলাম সবুজ কালার, আর একটাতে অরেঞ্জ বা এটা হলুদ কি হবে জানি না, হলুদ হলুদ হবে বলছে। সাবুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবেতে দিয়ে দাও। কেমন করছে দেখ, হ্যাঁ ডিজাইন দেখেছো কি সুন্দর ডিজাইন হয়েছে। কালারের গুলো আমি অল্প অল্পই করব, আর সাদাটা বেশি রাখবো। এই যে দেখো
এই কালারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্লাস্টিকের মধ্যে আমি এগুলো ভরে নিচ্ছি। তৈরি হয়ে গেল। এবার আমরা এর একটা দিক কেটে গাড়া দিয়ে দাও। পাঁপড়গুলো দেবো। এই যে এবার আমরা পাঁপড়গুলো সুন্দর করে দিচ্ছি। জায়গাটা একটু অসমান বলে আমার একটুখানি অসুবিধা হচ্ছে, সমান জায়গা হলে খুব ভালো দেওয়া যাবে। এখন হলুদ পাঁপড় দেওয়া চলছে। একদম ছোট্ট করে প্লাস্টিকের মুখটা একটুখানি কেটে নেব। এবার আমরা পাঁপড়টা দেব। একদিকে হলুদ দিয়েছি, এবার আমি লাল পাঁপড়টা দিচ্ছি। বাতাসার মতন করে পাঁপড়গুলো দেবে। সুন্দর করে তোমরা চাইলে ডিজাইনও করতে পারো। এই যে যদি চাও এরকম সুন্দর করে ফুল করে দেবে। ফুল করে ডিজাইনও করতে পারো। দেখো আমাদের কিন্তু অতটা ভালো হচ্ছে না ডিজাইন, কিন্তু তোমরা ডিজাইন করে নেবে। হলুদের ওপর দিয়ে দিও নি। এখন শুকোতে যতদিন টাইম লাগবে, একদিন দুদিনের মধ্যে ভালো রোদ আছে, শুকনো হয়ে যাবে। তো 2-1 দিন বাদ তোমাদের সাথে দেখা হচ্ছে ওগুলো শুকনো হলে। তো দেখো আমাদের সাবুর পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে, একদম লাল নীল সবুজ। আর এইটা তোমাদের আমি থেকে তুলে দেখাতে পারলাম না, কারণ মাঝখানে একবার বৃষ্টি এসেছিল, তখন আমরা তুলে নিয়েছি। তো তাই শুকনোই তোমাদের এইভাবে দেখাচ্ছি, তোলাটা আর দেখানো হলো না। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। দেখো কিছু এরকম সাদা পাঁপড় করেছিলাম আর কিছুটা রঙিন করেছিলাম। তো তোমরা এই পাঁপড়গুলো অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবে, এয়ারটাইট কন্টেনারে ভরে দিলে অনেকদিন পর্যন্ত থাকবে। তো এদিকে আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে, আমরা কিছু রঙিন পাঁপড় ভেজে নেবো। এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে, এই পুরো মেলার পাঁপড়ের মতো লাগছে না? হ্যাঁ, কি সুন্দর কালার হয়েছে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে পাঁপড়টা। দেখো কত সুন্দর পাঁপড়গুলো তেলের মধ্যে দিয়ে দিলেই একদম সুন্দর কত পাঁপড় ভাজা সুন্দর হয়ে গেল। পাঁপড় ভাজা হচ্ছে, একদম কালারফুল। বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। তেলটা ঝরিয়ে নেব একটু। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একদম মেলা থেকে কিনে আনা পাঁপড়। দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর পাঁপড় হয়েছে, লাল নীল হলুদ সাদা সব রকম। এই দেখো একদম মচমচে হয়েছে। তো তোমরা দেখেছো? এইভাবে তৈরি করতে পারবে, একদম পারফেক্ট হবে। কি সুন্দর সাদা ফ্রেশ হয়েছে। যদি তোমরা সাবুর পাঁপড় বানাতে চাও তাহলে এইভাবে বানাও, এত টেস্ট হয়েছে। আর পারফেক্ট হয়েছে। আমরা এইভাবে বানিয়েছি, বিভিন্ন রকম বিভিন্ন আকারেও বানাতে পারো। আমরা কালার দিয়েছি, তোমরা শুধু সাদাও বানাতে পারো। আমরা সাদাও বানিয়েছি, সাদাগুলো আর ভাজিনি। এই দেখো সাদাগুলো শুধু সাদা। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা আর কি কি পাঁপড় দেখতে চাও। সাবুর পাঁপড় কারা পছন্দ করো, আমি তো ভালোবাসি। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।